পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ সবাই এক হলেন ইফতারে। সম্প্রীতির প্রতীক বৌদ্ধ মঠে সবাই মিলে এ ধর্মের বিশ্বাসের অনুযায়ী মিলিত হলেন। ধর্ম হোক মানবতার, সর্বধর্মের হোক সমন্বয়, না হলে যে জাত মিশে যাবে পথ, দেশ ধ্বংসের ধর্ম যার যার উৎসব সবার। আজ টালিগঞ্জ মুর অ্যাভিনিউ বৌদ্ধ সমিতির মঠে অনুষ্ঠিত হচ্ছে একটি অসাধারণ মৈত্রী দাওয়াতে ইফতার। এখানে বৌদ্ধ সহ সবাই ধর্মাবলম্বীরা একত্রিত হয়েছেন শিখ, জৈন, মুসলিম, হিন্দু, খ্রিস্টানদের সঙ্গে। উত্তর প্রদেশের বিভাজন ভেদাভেদকে অতিক্রম করে এই অনুষ্ঠানে একতা এবং সম্প্রীতির বার্তা দেয়া হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়ে ইফতারের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি কনসুলেট মিস এলিজাবেথ লি, চীনা ডেপুটি কনসুলেট মি কিং ইয়ং, সমস্ত ধর্মীয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন নেতা, 100+ বেশি রোজাদার এবং সমস্ত ধর্মাবলম্বী একত্রিত হয়ে অনুযায়ী ইফতার যৌথভাবে রোজা খোলেন। এই অনুষ্ঠানে ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষুক পুরো আয়োজন পরিচালনা করেছেন, যেখানে মানবাধিকার সংগঠন IHRC এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় সম্প্রীতির একটি সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে। সব ধর্ম সম্প্রীতি ও সমবেদনার বার্তা দিয়েছেন। মানবাধিকার সংগঠন IHRC এবং সুকুমার দাস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের সভাপতি ব্যবস্থাপক ছিলেন। গায়ক মল্লিক ঘোষ, মোল্লার ঘোষ, মুস্তাফিজ হাশমি, রমেশ গিরি, নেহা দাস, সঞ্জয় চামারিয়া, জাভেদ আক্তার উপস্থিত ছিলেন। সমস্ত ধর্মের নেতারা একসঙ্গে বার্তা দিয়েছেন, একতা মধ্যে শক্তি আছে। আজ টলিগঞ্জে সম্বোধি বৌদ্ধ মঠ প্রেম, সম্প্রীতি এবং সমবেদনার প্রতীক হয়ে উঠেছে। সবাই অতিথিদের সম্মানিত করা হয়েছে নিজস্ব বৌদ্ধ মঠে উত্তরীয় এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের উত্তরীয় ও স্মৃতিচিহ্ন দিয়ে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জি, আজকে কি বলবেন? আপনারা কত ভালো অনুষ্ঠান করলেন, ইফতার পার্টি করলেন, সবাই আসলে এখানে চীন থেকে USA সব। Lovely event. This was truly an incredible example of interfaith and community outreach and community get together. It's so lovely to see, especially here in West Bengal, which is known for interfaith harmony and such strong community. Can't thank him enough for all that he's done for the community and to encourage people to continue working together and talking together. His great idea of peace and community and harmony. দেখুন, আমরা যারা গৌতম বুদ্ধের অনুসারীরা আছি, আমরা অহিংসা পরমধর্মে বিশ্বাস করি এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থানে আমরা প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেকটা ধর্ম উৎসবে আমরা মিলেমিশে যাই। এখন মুসলিম ভাই বোনদের রোজা চলছে, গতকাল আমাদের ফাল্গুন পূর্ণিমা, দোল পূর্ণিমা গিয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হলো যে আমাদের টালিগঞ্জ বিহারে প্রতি বছর নিয়ে একটা আমাদের মধ্যে ভাই বোনদের আমরা ইফতার খাওয়াই। তো সেই উদ্দেশ্য থেকে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান কাউন্সিলের সুকুমার দাস মহাশয় তাকে সঙ্গে নিয়ে আজকে আমরা এখানে এই ইফতার মাহফিল এবং সাথে সাথে আমাদের সর্বধর্ম সম্মেলন এবং এই সবার একটা গেট টুগেদার আমরা করলাম। এই গেট টুগেদারের মধ্যে আমার ভালো লাগছে যে আমি সবাইকে হয়তো ফোন করে বলতে পারিনি, আমরা মোটর 40-50 জন আয়োজন করেছিলাম, প্রায় 100-120 জন মানুষ এসছেন। এটা আমার প্রথম ভালো লাগলো এবং প্রত্যেকটা ধর্মের শিখ, জৈন, মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব ধর্মের মানুষ এবং সব ধর্মের গুরুরা এসছেন। এটা ভালো লাগলো। এবং আমাদের মাননীয় মন্ত্রী বিশ্বাস, তিনি এখন আসার পথে আছেন, আসার পথে আছেন। তিনি মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির সাথে কথা মিটিং আছেন, তিনি আসার জন্য অপেক্ষা করছি আমরা। সাথে আমাদের সাইনিজ কনসুলেট হিজ এক্সেলেন্সি কিং ইয়ং, আমেরিকান ডেপুটি কনসুল জেনারেল আমাদের মিস এলিজাবেথ লি, তারা প্রত্যেকে এসে এই আমাদের বাংলার যে সম্প্রীতি, একটা বুদ্ধ মন্দিরে আজান হচ্ছে, একটা বুদ্ধ মন্দিরে দোয়া পাঠ করা হচ্ছে, একটা বুদ্ধ মন্দিরে ইফতার খাওয়ানো হচ্ছে। এই যে একটা সম্প্রীতি, বাংলা এবং ভারতের সম্প্রীতি, এটা বিশ্বের মধ্যে আমরা
করে দিতে চাই যে এই বার্তাটাই যে আমরা ধর্ম যার যার উৎসব সবার এই ভাবনা নিয়ে আজকে টালিগঞ্জ সম্প্রতি বুদ্ধিস্ট মোনাস্ট্রিতে আমাদের ছোট্ট আয়োজনে যারা উপস্থিত করেছেন তাদের সকলকে আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের পক্ষ থেকে এবং টালিগঞ্জ বিভাগের বৌদ্ধ সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। আজকে খুবই ভালো লেগেছে, এটা বলতে হবে না, কারণ এটা ভারতবর্ষের মধ্যে একটি ইতিহাস। আমাদের ডাক্তার অরুণজ্যোতি ভিক্ষু মহারাজ যিনি বুদ্ধিস্ট মনাস্ট্রি, যিনি কর্ণধার আছে, ওনাকে আমি সাধুবাদ জানাবো। আজকে এত বড় একটা ভারতবর্ষের মধ্যে, যেখানে উত্তরপ্রদেশে মন্দিরের মধ্যে রং খেলা হচ্ছে, সেখানে আমাদের কলকাতা পশ্চিমবাংলা জেলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সে এখানে টালিগঞ্জ বুদ্ধিস্ট মনাস্ট্রিতে আজান হয়েছে আর এখানে রোজা আফতার হয়েছে। এটা আপনারা প্রমাণ, আপনারা সাক্ষী আছে। এটা খুব বড় একটা, আমি বলবো যে ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু মহারাজ থেকে প্রেরণা নেওয়া দরকার। যত স্পিরিচুয়াল লিডার আছে, বেসিক্যালি যেটা উত্তরপ্রদেশে যিনি বসে আছে, উনি বলেন বড় বড় কথা, আজকে এনে প্রমাণ এনাকে সাক্ষী রেখে দেখুন আজকে আজান হয়েছে আর এখানে রোজা ইফতার হচ্ছে। তো এটা ভারতবর্ষ, আর এটাই আমাদের বাংলা, আমাদের নেত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। আজকে প্রমাণ করে দিলেন ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু মহারাজ কে আমি একটা মানুষ আর আমি একটা সেকুলার মানুষ। এখানে মন্দিরে আজান হলে কি এখানে মন্দিরে আল্লাহর হয়ে যাবে না, মসজিদ হয়ে যাবে না, কিন্তু এটাই ঐতিহ্য, এটাই ভালোবাসা। আজকে আমি ওনাকে ভাবনা, ওনার যা আজকে সম্মান করেছেন সমস্ত ধর্ম, এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সবাই এখানে বসে আছেন। তো এটা আমি ওনাকে সাধুবাদ জানাবো, সবাই ধর্মগুরুকে আমি নমস্কার জানাবো। আমি ভারতবর্ষ মধ্যে সমস্ত মানুষকে বলবো আপনাদের টিভির মাধ্যম দিয়ে, এটাই আমি চাচ্ছি ভারতবর্ষের মধ্যে এটাই ঐতিহ্য থাকুক, এটাই ভালোবাসা থাকুক। আর আমরা সবাই মানুষ আছি, আমরা কোনো হিন্দু মুসলমান না, যেটা এই প্রমাণ করলেন ডাক্তার। আমি বলবো আমরা মানুষ হিসাবে থাকতে চাই, আর একবদ্ধ একে ছাড়া তোলায় যেভাবে একটা গুলদস্তাতে সব রকম ফুল থাকে ওই রকমই দরকার আছে। এটাই ভারত, কারণ ভারত যেটা আজাদ হয়েছে সমস্ত ধর্ম, সমস্ত জাতি, সমস্ত বর্ণ মানুষ অনেক বলিদান দিয়েছে। তারপরে আমাদের ভারতবর্ষে এটা লোকতন্ত্রে আনতে হয়েছে। কোনো ধর্মীয় জায়গা আজকে আমি শুনিনি, কি আমি পড়িনি, কি আমি দেখিনি। আজকে 500 বছরের ইতিহাসের মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে কোনো ধর্মীয় স্থল, মসজিদ কি মন্দির কি গির্জা কি গুরুদ্বারা কে থাকা হবে, আর ওখানে আপনি দেখলেন নিশ্চয় ওখানের মানুষ ফেলছে, রং ফেলছে, হোলির রং। এটা ভারতকে পুরো বিশ্বের মধ্যে এটা সম্মান, আমরা অপমানিত হয়েছি। আমাদের গর্ব যেটা মাথা উঠে থাকতো মোদী আসার পর, এটা আমি আমাদের ভারত প্রধানমন্ত্রী বলবো, উনি সমস্ত 140 কোটির মাথায় মানুষের মাথা নত হয়ে গেছে। এটা খুবই বড় অপমান, আমাদের ভারত অপমান, যেটা ইন্টারন্যাশনাল এটা কেউ অ্যাকসেপ্ট করবে না। এটাও উচিত ছিল। দিস ইজ ভেরি ব্যাড। আমরা ঈশ্বর পিতা, in the name of the Father, ঈশ্বর পুত্র, in the name of the Son, and in the name of the Holy Spirit. Amen. Amen. মিডিয়া বন্ধুরা প্লিজ এক পাশে করুন, মিডিয়া বন্ধুরা প্লিজ এক পাশে কভার করুন, মিডিয়া বন্ধুরা প্লিজ এক পাশে কভার করুন। আই রিকোয়েস্ট টু অল মিডিয়া ফ্রেন্ডস প্লিজ। Not only because you have a very close links by Buddhism. Yes, you know Buddhism originates from India and spread to China and get a boost in China. Even today, this is why Arjuni's efforts to communicate so many efforts to celebrate Ramadan. Just as join many celebration parties here and today, and in China, even in the capital, Muslims in Beijing living there, they will tell China. Yeah, that's the same. All of Malaysia and New Zealand, also many, especially the unity. I'm very from Kuala Society Secretary. Swami Nityananda Maharaj. I am the Buddhist monk
is the side of Sirajul Islam and our main sister, Professor Namrata Jain. She is from Jain community. So our Shomadutro Zaber, he is our co-organizer. So, Shalom, Salam Alaikum, or my Hindi is much better, though my Urdu is much better than my Arabic these days. So I am from the United States, and the United States is a country that believes in religious freedom, and I'm so glad to be able to be part of interfaith dialogue and interfaith harmony. I will join in a conversation is one of the best ways to follow God and how to bring about followers. Vedanta Society Khaligarh, Swami Nirvana Maharaj ke. Practice the value good human being. It is very important to be good human being. একজন ভালো মানুষ হয়ে ওঠাটাই হচ্ছে মূল বিষয় এবং প্রত্যেকটা ধর্ম পালন করি এটা ইম্পর্টেন্ট। এইভাবে তাদের জীবনে একটু একটু হলেও সেই জিনিসগুলোটা बहुत ही पावर सिचुएशन है कि कोई भी घर हो इसीलिए मैं चाहूँगा कि हम लोग यही कामना करें कि हम लोग Management Commission, Government of West Bengal, and he is a representative from the Sikh community, our best social activist, and always with the Interfaith Foundation General Secretary, Interfaith means he said our Mr. Satnam Singh Ahluwalia. Now I request Satnam Singh Ahluwalia for his short valuable speech. महीना है जहां हम सब दुआ करते हैं। हम लोग सब किसी कौम की ये दुआ नहीं होती है, ये हम लोग सब मिलजुल के पूरे जितने हमारे इंसान रहते हैं सब इंसानों की दुआ की जाती है। और मेरे को बहुत खुशी होती है कि हम उस देश के वासी हैं जिस देश में इस तरह की जो सब मिलजुल के हम लोग जो ये रमजान का महीना हुआ, चाहे ईद हुआ, गुरु नानक का बर्थडे हुआ, हम लोग सब जो हम लोग का जो तालमेल है, बॉन्ड है, जो हम लोग सबका जो उनका मनाई है, ईद मनाई है, गुरु नानक देव जी का गुरपुरब मनाया है, क्रिसमस मनाई है, इसी तरह है। इसको हम लोग इसी तरह कायम रखें। हम लोग सब अगर एक साथ रहेंगे तो नई जनरेशन को देंगे सब आने की, और हम बहुत बहुत शुक्रिया। Thanks to the Sikh to the Muslim community because they are the now is the Roza, but we take care of them। इसलिए हम लोग का मैंने इन्वाइट किया, हम लोग सब आया, बहुत अच्छा लग रहा है। हमारा दिल बड़ा है, ये भगवान बुद्ध का आशीर्वाद है भाई। तो बुद्धम शरणम गच्छामि, जो भूले सो निहाल, सत श्री अकाल। देखिए ये एक ऐसा मंदिर हम समझते हैं, ये बहुत बड़ा मंदिर भारत हरी जो हमारे डॉक्टर अरुणज्योति भिक्खू महाराज है, जो हम समझते हैं पूरे रियासत मगही बंगाल में उनको सभी जानते हैं, हम समझते हैं कि पूरे भारत में नहीं जानते। इनका देखिए कि ये अपने मंदिर में जो सबसे बड़ा इनका हर धर्म का अलग अलग एक होता है, बौद्ध धर्म का सबसे बड़ा यहाँ समझ लिए मंदिर है, वहाँ आकर के ये सभी धर्म के लोगों को इनवाइट किए है क्या रोजा इफ्तार करा रहा है। तो ये भारत का हमें एक मंदिर वहाँ बने हुए, लेकिन बहुत अफसोस के साथ करना पड़ता है। क्या करूँ, इसके बोलना पड़ेगा। हक अगर नहीं बोलेगा तो कौन बोलेगा, बोलना पड़ता है कि वहीं समझ लिए हमारे आज इसी माह रमजान का मुबारक महीना गुज़श्ता कल जुमा का दिन था, हमारे हजारों की मस्जिदों को ढक दी गई। इतनी बड़ी दुर्भाग्य भारत का समझ लिया अपमान है, भारत की स्वतंत्रता का, भारत की एकता का, भारत की अखंडता का। तो ये मैं
हम लोग ये हिंदुस्तान ये हम सभी धर्म का है, सभी जाति का है। गुरु जी हमारा है, यहाँ हमारे सब हमारे। और भक्त लोग इधर इकट्ठा हुआ बुद्ध मंदिर में, मैं हार्दिक स्वागत करता हूँ। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين সিলিং ফিগার বানাচ্ছে আদেশ বলুন বা ওনার অনুমতিতে বলুন, আমাদের আজকের এই ঈদের সামনে আজকে আমরা রোজা ভাঙাবো। এটাই আমাদের সম্প্রীতির জন্য ভগবান বুদ্ধ হিংসা পরম ধর্মে বিশ্বাসী মানুষেরা আমরা আজকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।